দুজন মানুষ রাস্তার কুকুর ধরছিল। তখন তারা কিছু ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা দেখতে পায়। যখন তারা এগুলো তুলতে যায় তখনই বাচ্চাদের মা সামনে এসে দাঁড়ায়। সে একটু দেরি না করে নিজের ছোট্ট শরীর দিয়ে বাচ্চাদের ঢেকে রাখে। কিন্তু মানুষের শক্তির সামনে তার সাহস টিকে না। তাকে অজ্ঞান করে খাঁচায় ভরে ফেলে এবং বাচ্চা কুকুরগুলোকেও ধরে নিয়ে যায়। তারপর সবাইকে এক পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখে। সেখানে নিয়ম ছিল যে কোনো রাস্তার কুকুরকে মাত্র 7 দিনের সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে যদি কেউ তাকে দত্তক না নেয় তবে তাকে মেরে ফেলা হয়। যখন ডাক্তার খাঁচা খোলে তখনও মা কুকুরটি নেশাগ্রস্ত ছিল, তবুও চোখ মেলে দাঁড়ানোর চেষ্টা করে তার বাচ্চাদের রক্ষা করার জন্য। এটা দেখে স্টাফরা অবাক হয়ে যায়। এত জেদি মা তারা আগে কখনো দেখেনি। সে এতটাই সতর্ক ছিল যে যখন কেউ খাবার দিত তখনও তাকে হুমকি ভেবে কাছে আসতে দিত না। সেই রাতে এক জানালা খোলা ছিল। ঠান্ডায় একটি বাচ্চা অসুস্থ হয়ে যায়। যখন লোকটি বাচ্চাটিকে আনতে যায় মা কুকুরটি বাধা দেয় আর বাচ্চা কুকুরটিকে মুখে তুলে নেয় যেন এখনো তাকে বাঁচিয়ে তুলবে। এটা দেখে লোকটির মন গলে যায়। সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাকে বাঁচাবে। নিজের চাকরির ঝুঁকি নিয়ে গোপনে তার মৃত্যুর তারিখ বাড়িয়ে দেয়। তারপর একটি মোটা কম্বল এনে বাচ্চাদের ঢেকে দেয় যেন তারা উষ্ণ থাকে। কিন্তু মা কুকুরটিকে বাঁচাতে হলে প্রমাণ করতে হবে যে সে বিপজ্জনক নয়। লোকটি খাঁচার চারপাশে শক্ত কাগজ দিয়ে ঢেকে দেয়। একটি নিরাপদ ফোন বানায়। ধীরে ধীরে কুকুরগুলো কিছুটা শান্ত হয়। লোকটি প্রতিদিন তাদের কাছে আসে, আস্তে আস্তে কথা বলে, নিজের গল্প শোনায় যেন তাদের আস্থা অর্জন করতে পারে। ঘুমানোর আগে খাঁচায় এক টুকরো সসেজ রেখে দেয়। প্রথমে মা কুকুরটি সেটাকে উপেক্ষা করে, কিন্তু লোকটি ঘুমিয়ে যাওয়ার পর চুপিসারে কাছে গিয়ে সেটা শুকে। সসেজের গন্ধ তাকে তার পুরনো মালিকের কথা মনে করিয়ে দেয়। তারাও তাকে ট্রিট দিত। তখন সময়টা অনেক সুখের ছিল, কিন্তু তার মালকিন মারা গেলে আর মালিক শহরে চলে গেলে তাকে ফেলে দেওয়া হয়। তারপর থেকে সে রাস্তায় থাকতে শুরু করে। রাস্তায় কিছু ভালো মানুষও পেয়েছিল, কিন্তু বেশিরভাগ তাকে তাড়িয়ে দিত। পরে সে একজন সঙ্গী পায় আর তাদের 3টি সন্তান হয়। কিন্তু সুখ বেশি দিন টিকে না। তার সঙ্গীকে ধরে নেওয়া হয় আর এখন সে নিজেও খাঁচায় বন্দী। তাই মা কুকুরটি আর মানুষের উপর বিশ্বাস করে না। পরদিন লোকটি দেখে সসেজটি নেই। সে বুঝলো মা কুকুরটি এখন একটু হলেও তার উপর ভরসা করতে শুরু করেছে। সে খাঁচার ভিতরে গিয়ে নিজের হাতে খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই সে বাচ্চাটিকে ছোঁয় মা কুকুরটি ঝাঁপিয়ে পড়ে। লোকটি ব্যথা সহ্য করে কিন্তু রাগ করে না। আস্তে আস্তে মা কুকুরটি বুঝলো এই লোকটি হয়তো অনেক ভালো। মা কুকুরটি তার দিকে তাকায়। তার চোখে জলজল আভাস ছিল, কিন্তু আশ্রয় কেন্দ্রের পরিচালক জেনে গেছে যে সে মৃত্যুর তারিখ বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে আদেশ দেয় কুকুরটিকে মেরে ফেলার। লোকটি মা কুকুরের সামনে বসে পড়ে। তার চোখে জল। সে বারবার ক্ষমা চাচ্ছিল, নিজেকে দোষারোপ করছিল। মা কুকুরটি তার চোখের দিকে তাকায়। তার চোখ নরম হয়ে যায়। ধীরে ধীরে তার কাছে এগিয়ে তার হাত চাটতে লাগে। অবশেষে মা কুকুরটি আবার মানুষের উপর ভরসা করে।